আমাকে অনেকেই কল দিয়ে বকাবকি করতেছেন এবং ক্ষমা চাইতে বলতেছেন আপনার আজহারি সাহেবকে আমি কেন এই কথা বললাম। আপনারা দেখেন আপনার আজহারি সাহেব আমার নবীর শানে কি বেয়াদবি করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা সূরা বাকারায় 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা কোনো বেঈমানকে কোনো মুনাফিককে ডাক দেই নাই। আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা, তোমরা আমার হাবিবকে তোমাদের মতো করে ডাকাডাকি করবা না, রাখাল বলে ডাকবা না। অথচ আজহারি সাহেব নিজে একটা বক্তব্যের মাধ্যমে যে কোনো প্রেক্ষাপটে বলতে গিয়ে আমার নবীর শান এসে বেয়াদবি করেছে, বলে কাউবয় বলেছে, রাখাল বলেছে। আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার হাবিবের শানে এই কথা বলা যাবে না। দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আমি হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম ভাদুগরী। আপনারা জানেন আমার একটি ভিডিও ইতিমধ্যেই রেজবি এসডি মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমি মণিপুর মাশাউরা একটি বক্তব্য দিয়েছিলাম আজহারির বিরুদ্ধে। এই বক্তব্যের প্রেক্ষাপটে আমার কাছে ইতিমধ্যে 500 থেকে 1000-এর উপরে কল এসেছে। আমাকে বিভিন্ন অঞ্চল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুম করা হবে, আমাকে ট্রেট দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজহারি সাহেব কি বক্তব্য দিয়েছিল এবং কোন বক্তব্যের কারণে আমি ওনার এই বক্তব্যের প্রেক্ষাপটে আমি জবাব দিয়েছিলাম। তে আমাকে মৃত্যুর হুমকি দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি যেদিন থেকে নবীকে ভালোবেসেছি ওই দিন থেকে আমার জীবন নবীজির কদম মোবারকে কুরবান করে দিয়েছি। আমি এমনিই নবীর প্রেমে মরা, আমাকে মৃত্যুর হুমকি দিয়ে কোনো লাভ নাই। এজন্য শায়েক পূজারী যারা রয়েছেন, যারা আজহারিকে ভালোবাসেন, নিজের জানের থেকেও ভালোবাসেন, এই অন্ধভক্ত হয়ে কোনো লাভ নাই। আপনার শায়েক পূজারী যখন আমার কলিজার টুকরা আমার নবীর শানে বেয়াদবি করে তখন আমারও কলিজায় লেগেছিল। আপনার শায়েক পূজারী যতদিন পর্যন্ত ক্ষমা না চাবে, যতদিন পর্যন্ত আপনার শায়েক পূজারী ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত আমিও আমার এই বক্তব্য খণ্ডন করব না। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাকে হুমকি দিয়ে লাভ নাই। আমি ব্রাহ্মণবাড়িয়া সন্তান, বাংলাদেশের যে কোনো অঞ্চলে কোরআন হাদিস দিয়ে আমি বুক ফুলিয়ে কথা বলি ইনশাআল্লাহ। আপনাদের হুমকিয়ে লাল চক্ষুকে এবং বাতিলকে আমি ভয় পাই না। এই জন্য আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। আমাকে অনেকেই কল দিয়ে বকাবকি করতেছেন এবং ক্ষমা চাইতে বলতেছেন আপনার আজহারি সাহেবকে আমি কেন এই কথা বললাম। আপনারা দেখেন আপনার আজহারি সাহেব আমার নবীর শানে কি বেয়াদবি করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা সূরা বাকারায় 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা কোনো বেঈমানকে কোনো মুনাফিককে ডাক দেই নাই। আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা, তোমরা আমার হাবিবকে তোমাদের মতো করে ডাকাডাকি করবা না, রাখাল বলে ডাকবা না। অথচ আজহারি সাহেব নিজে একটা বক্তব্যের মাধ্যমে যে কোনো প্রেক্ষাপটে বলতে গিয়ে আমার নবীর শান এসে বেয়াদবি করেছে, বলে কাউবয় বলেছে, রাখাল বলেছে। আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার হাবিবের শানে এই কথা বলা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আরও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একজনকে আরেকজন যেভাবে ডাকাডাকি করো, আমার হাবিবকে আমার বন্ধুকে সেভাবে ডাকাডাকি করিও না। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। আপনি এখন কার কথা মানবেন? এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন ইযআম আলী নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই বক্তব্যটা সাহাবীরা বলেন যে আমার নবীকে, আমার নবীর শানে কোনোদিন আমার নবীর নাম নিয়ে আমরা ডাকাডাকি করি নাই। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা নবীর শানে, নবীর আজমতে নবীকে এইভাবে ডাক দিতেন। উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনার দৃষ্টি মুবারক আমাদের দিকে একটু দেন। এই জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ তাআলা কোরআনে দলিল দিয়েছেন আমার হাবিবকে তোমরা রাখাল বলবা না। আর আপনার শায়েক আপনার আজহারি বলে যে নবী রাখাল কাউবয় ছিলেন। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। আমি একটা কথা স্পষ্টভাবে আমি আজও রেজবি এসডি মিডিয়াতে আমি বলে দিতে চাই যে আমাকে যতই হুমকি দাও, যদি আমার নবীর শান নিয়ে
তোমার শায়েখ আরও কোনো কটূক্তি করে, আরও কোনো কথা বলে, আমি সেটারও জবাব দেবো ইনশাআল্লাহ। আমাকে মৃত্যুর হুমকি দিয়ে কোনো লাভ নেই। আরে শায়েখ কেন, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি সেই বাবাকে তালাক দিয়ে দিব। আমার নবীর শানের ক্ষেত্রে, আমার নবীর আজমতের ক্ষেত্রে আমাকে অনেকেই বলে যে আপনি তো ছোটো মানুষ, উনি তো অত বড় একজন ডিগ্রি, এত বড় একজন মুফাসসিরে কুরআন, ওনার বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি ওনার লেভেলে আসেন। আরে ভাই, নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে, ইসলামের শানে কেউ যদি বড় ডিগ্রিও হয়, কিছু কিছু সময় ছোটদের কাছ থেকেও বড়রা শিক্ষা গ্রহণ করে। শুধু যে বড়দের কাছ থেকে ছোটরা শিক্ষা গ্রহণ করবে তা না, ছোটদের কাছ থেকেও কিছু শিখার আছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, কোনো ট্রেড দিয়ে কোনো লাভ নাই। কারণ আপনারা এই হুমকিয়ে আমার কোনো কিছুই আসা যাইবে না। আমি সারা বাংলাদেশে কথা বলি, বুক ফুলিয়ে কথা বলি। এই জন্য অনুরোধ করে বলবো, আপনার শায়েখদেরকে বলেন অন্ধভক্ত হইবেন না। অন্ধভক্ত হয়ে আপনার নিজে অন্ধ হয়ে গেছেন। আপনি মনে করেন আপনার শায়েখ খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যে আমার নবীর শানে যে কি বেয়াদবি করেছে আপনারা সেটা আগে দেখেন। আপনারা অনেকে বলেন উনি তো একটা কথা বুঝাইতে গিয়ে বলছে। এমন কি কথা আছে যে কথা বুঝাইতে গিয়ে আমার নবীকে ছোট করতে হবে? এমন কোনো কথাই নাই দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ বলেছেন ওয়ারাফানা আলাকা যিকরক, আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শান আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। আমার আল্লাহ কত সুন্দর করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে সম্মান দিয়ে কথা বলেন। আর আপনার শায়েখ বলেন আমার নবী নাকি রাখাল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা থেকে হেদায়েত দান করুক। আমি আজহারী সাহেবকে বলবো যে আমি অনুরোধ করে বলবো, আপনি জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, আমার নবীর কাছে ক্ষমা চান। না হলে কিন্তু আপনি কোনো জায়গাতে ইজ্জত সম্মান পাবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, অত জিল্লু মান তাশা, বেইজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ যদি আপনাকে বেইজ্জতি করে, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ আপনার মাহফিলে আইসা আপনাকে সম্মান দিতে পারবে না যদি আল্লাহ আপনাকে বেইজ্জতি করে। এজন্য অনুরোধ করে বলবো আপনি ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। নবীর শান, মান, ইজ্জত সবাইকে মানার এবং বুঝার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।